ভারসাম্যহীন হয়ে বিএনপি নেতারা খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে দোষারোপ করছেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ মন্তব্য করেন। এ সময় বিএনপি নেতাদের ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানান আইনমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন তরুণ মেগি। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হার্টে পেসমেকার স্থাপন করা হয়েছে। রোববার বিকেলে হাসপাতালের চতুর্থ তলায় ক্যাথল্যাবে এই যন্ত্র বসানো হয়। এর আগে 21 জুন রাতে গুলশানের বাসায় খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে সংবাদ সম্মেলনে বিএনপির নেতারা অভিযোগ করেন, আইনমন্ত্রীর কারণে সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন বেগম জিয়া। এ ব্যাপারে সকালে সচিবালয়ে কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, দেশেই বেগম জিয়ার যথাযথ চিকিৎসা চলছে। যখনই তারা বিদেশি চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা নেওয়ার কথা বলছেন, তখনই বিদেশি চিকিৎসক আনার সুযোগ দেওয়া হচ্ছে। যখন এরা এখানকার যারা চিকিৎসক তারা মনে করেছিলেন বাইরের থেকে চিকিৎসক এনে তার কিছু চিকিৎসা করতে হবে, তখন সরকার কিন্তু সেই পারমিশন অনুমতি দিতে কার্পণ্য করেন নাই। আমি তখনও সঙ্গে সঙ্গে অনুমতি দিয়েছি। তো যারা এই কথা বলছেন যে আমার জন্য চিকিৎসা পাচ্ছেন না, তারা নিজেকে হাস্যস্কর করছেন। ভারসাম্য হারিয়ে ফেলার কারণে বিএনপির নেতারা এমন অভিযোগ করেছেন উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, তাদের সত্য কথা বলা উচিত, ব্যক্তিগত আক্রমণ না করারও আহ্বান জানান আইনমন্ত্রী। ভারসাম্য ঠিক নাই বলেই তারা এইসব কথা বলছে। আমার প্রতি তারা যদি এই প্রেস কনফারেন্স করে তাদের রাগ উষ্মা প্রকাশ করতে চান, তাদের সেটা বাংলাদেশে স্বাধীনতা আছে, সবকিছু তারা করতে পারে। কিন্তু আমি আশা করব তারা সত্য কথা বলবেন। আমি আশা করব তারা ব্যক্তিগত আক্রমণ করবেন না। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।